গরু চুরি, কয়লা চুরি, বালি চুরি, মাটি চুরি, এই সমস্ত চুরির কথা তো আপনারা শুনেছেন। এবার যে চুরির কথা বলবো তা শুনলে চমকে যেতে হবে। তার কারণ এবারে উঠছে সমাধিস্থল থেকে কঙ্কাল চুরির অভিযোগ, এবং যেই অভিযোগকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে নদিয়ার নবদ্বীপে। তৃণমূলের মদতেই এই কঙ্কাল চুরির পাচার চক্র চলছে, এমনটাই অভিযোগ বিরোধীদের। নদিয়ার নবদ্বীপ মহাশ্মশান ঘাটে আসলে মৃতদেহের শান্তি হচ্ছে না। তার কারণ এই যে গর্তগুলো, এখানে সনাতনী ধর্মের যে সমস্ত তথাকথিত গুরুদেব বা ধর্মীয় ব্যক্তি আছে তাদেরকে দেহ দাহ না করে এই গঙ্গার পারে নির্জন জায়গায় তাদের দেহগুলো সমাধিস্থ করা হতো, যেটা বিজেপির তরফ থেকে একাধিকবার অভিযোগ করছে যে রাতের অন্ধকারে তৃণমূলের গুন্ডা বাহিনী তারা এই মৃতদেহ পর্যন্ত চুরি করে নিয়ে যাচ্ছে। যে সমাধি দেওয়া হয় সেই সমাধি থেকে এখানকার দেহগুলি দিনের পর দিন পাচার হয়ে যাচ্ছে। শতাধিক বডি এখানে নেই, মানে যেভাবে করে গর্তগুলো থেকে তুলে নিয়েছে সেই গর্তগুলো যেভাবে পড়ে রয়েছে। অভিযোগ দীর্ঘদিন ধরেই নবদ্বীপ মহাশ্মশানের পাশের সমাধি থেকে চুরি হচ্ছে কঙ্কাল। কঙ্কালের গায়ে লেগে থাকা পতনশীল অংশ ছাড়িয়ে গাছে বেঁধে রাখছে দুষ্কৃতীরা, কিন্তু শ্মশান কর্তৃপক্ষ নাকি কিছুই জানেন না। সমাধি করতে আসে এবং ওরা এসে খবর দেয় যে এরকম সমাধিতে দুটো গর্ত দেখা যাচ্ছে এবং সেখানে নাকি বডি নেই রয়েছে, এবং আমরা সঙ্গে সঙ্গে থানায় জানাই। থানা থেকে রাত্রে পুলিশ যায়, ওখানে হয়তো অসৎ উদ্দেশ্যে নিয়ে কেউ বা কারা গর্ত করে রেখেছে দুটো সমাধিতে। সত্যি কি শ্মশান কর্তৃপক্ষের অজান্তেই দিনের পর দিন চুরি হতো কঙ্কাল? এখানে পৌরসভার পেড সার্ভিসের মাইনে দেওয়া লোকজন থাকে, তারা কোন দলের? তারা সমস্ত তৃণমূল কংগ্রেসের, আর স্বাভাবিকভাবেই তৃণমূল কংগ্রেস এটার সঙ্গে যুক্ত আছে। যদি এটা সঠিক তদন্ত হয় তাহলে এই শ্মশানের বডির যে টাকা সেটাও সরাসরি দেখা যাবে কালীঘাট পর্যন্ত নবদ্বীপ শ্মশানের টাকা যাচ্ছে। অভিযোগ পেয়ে ঘটনার তদন্তে নেমেছে নবদ্বীপ থানার পুলিশ। স্কেলিটন মিসিং আছে ওখান থেকে, ওই সমাধিস্থল থেকে। আমি পার্সোনালি ভিজিট করেছি, কিছু মিসিং আছে দেখলাম। 5-7টা এরকম মানে গর্ত খোঁড়া আছে, যেগুলো গর্তের মধ্যে বডি ছিল মনে হচ্ছে, যেগুলো নেই। অভিযোগের ভিত্তিতে মামলা রুজু করেছি। তদন্ত শুরু করেছে স্থানীয় আইসি, এই থানার আইসি তিনি ঘটনাস্থলে এসেছেন এবং এখনো পর্যন্ত আমরা কোনো পুলিশ পোস্টিং কিন্তু ভিডিও জার্নালিস্ট চারিদিকটা দেখাও, কোনো সিভিক নেই, কোনো পুলিশ নেই। প্রশাসনিক স্তরে সেটাকে জানানো হয়েছে, প্রশাসন সঙ্গে সঙ্গে ব্যবস্থাও নিয়েছে। এবার তদন্ত সাপেক্ষ ব্যাপার, প্রশাসন তদন্ত করে দেখবে। ভিত্তিহীন অভিযোগ বলে দায় এড়ানোর মরিয়া চেষ্টা নবদ্বীপ পুরসভার চেয়ারম্যানের। বাস্তবে হয়নি এটা, আমাদের হয়তো প্রায় 50 বছর হয়ে থাকে, সেখানে সেই মৃতদেহ পড়ে থাকবে। একটা না একটা কিছু বন্যা হয়, ইয়া হয়, সেগুলো রিপ্লেস হবে। এখন যে ঘটনা, আসলে আমরা প্রাচীর দিচ্ছি চারিপাশে, এই খোঁড়া থেকে দু একটা হাড় বেরিয়েছে। কঙ্কাল চুরির পিছনে কি কাজ করছে কোনো বড় চক্র? কোথায় পাচার করা হতো এই কঙ্কালগুলি? কঙ্কাল কাণ্ডের কিনারা করতে পারবে বাংলার পুলিশ? বিজেপির তরফ থেকে যেটা বারবার অভিযোগ করা হচ্ছে, কয়লা চুরি, গড়ি চুরির পর এবার কিন্তু মৃতদেহের যে কঙ্কাল, সেই কঙ্কাল পর্যন্ত চুরি করছে নবদ্বীপ পৌরসভা। ভিডিও জার্নালিস্ট প্রসেনজিৎ চৌধুরীর সঙ্গে পলাশকান্তি মণ্ডল, রিপাবলিক বাংলা, নদিয়া। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।